Bismillahir Rahmanir Rahim. This is our lecture 13 and topic is random variables and probability distribution. In the last few classes, I have discussed on probability and today's topic is random variables and probability distribution. At first, we have to explain some definitions regarding random variables and probability distribution. Actually, what is a random variable? See the definition. A random variable is a function that associates a real number with each element in the sample space. Actually, random variable বলতে এটা একটা ফাংশন এগুলি রিয়েল নাম্বারের সাথে অ্যাসোসিয়েট বা রিলেটেড হয়। আর র্যান্ডম ভেরিয়েবলস হলো আমি যদি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি তাহলে বলবো সে ফর এক্সাম্পল in our class there are 12 person at this moment, therefore number of person can be expressed suppose random variable and which is say capital letter x. এই যে 12 জন সদস্য আছি বা পার্টিসিপেন্ট আছি, এই 12 জন পার্টিসিপেন্টকে আমি ক্যাপিটাল এক্স দ্বারা ডিফাইন করালাম। এটাকেই বলা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। আর এই ভেরিয়েবলের আন্ডারে প্রত্যেক পার্সনকে আমরা যখন আইডেন্টিফাই করব, যেমন প্রথম পার্সন দ্বিতীয় পার্সন, তখন ওই পার্সনগুলিকে আমরা স্মল এক্স দ্বারা আইডেন্টিফাই করব। তো মেন ভেরিয়েবলটা হবে ক্যাপিটাল এক্স এবং ইটস কম্পোনেন্ট গুলিকে আমরা স্মল স্মল এক্স দ্বারা আইডেন্টিফাই করব। এই হলো ডেফিনিশন অফ র্যান্ডম ভেরিয়েবল। Another definition, discrete random variable. Discrete random variable কাকে বলে? If a sample space contains a finite number of possibilities or an unending sequence with as many elements as there are whole numbers, that is countable number, it is called a discrete sample space. Actually discrete sample space বলতে বোঝানো হয় যে স্যাম্পল স্পেস গুলি হবে ইন্ডিপেন্ডেন্ট, একটা স্যাম্পলের সাথে আরেকটি স্যাম্পলের কোনো প্রকার কানেক্টিভিটি থাকবে না, কন্টিনিউশন থাকবে না। যেমন কিছুক্ষণ আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে ক্যাপিটাল এক্স দ্বারা আমরা বোঝাতে চাচ্ছি আমরা পার্টিসিপেন্ট অফ দিস ক্লাস, এবং ওই পার্টিসিপেন্টসদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি আছে, যা যে আইডেন্টিটি দিয়ে আমরা এই ক্লাসে এন্ট্রি দিয়েছি। জুমের আইডেন্টিটি বলো, মোবাইল আইডেন্টিটি বলো, এই যে আইডেন্টিটি গুলি এগুলি এক একটি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। একটি আইডেন্টিটির সাথে আরেকটি আইডেন্টিটির কখনোই ম্যাচ করবে না। ম্যাচ হলে দুইজন পার্সন এটাতে অ্যাড করতে পারবে না। আমরা যদি 1000 জনও এই ক্লাসে অ্যাটেন্ড করি তাহলে 1000 জনের 1000 এন্ট্রি লাগবে। তাহলে হয়েছে কি, হোয়াট ইজ র্যান্ডম ভেরিয়েবল, ইট উইল বি কাউন্টেবল। এটা অনেক বড় হতে পারে, ছোট হতে পারে, কিন্তু কন্টিনিউয়েশন থাকবে না, একটার সাথে আরেকটার ডিসক্রিট বা ডিসকন্টিনিউটি থাকবে। A random variable is called a discrete random variable if its set of possible outcomes is countable. অর্থাৎ আমরা প্রবাবিলিটিতে গত ক্লাসে পড়েছিলাম পসিবল আউটকাম, সেট অফ পসিবল আউটকামসটা যদি ফাইনাইট হয় বা কাউন্টেবল হয়, নির্দিষ্ট হয়, তাহলে সেই ভেরিয়েবলস গুলিকে বলা হয় ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। আচ্ছা, এবার continuous random variable, another definition, if a sample space contains
an infinite number of possibilities. আগেরটাতে ছিল finite number of possibilities আর continuous random variable হলো infinite number of possibilities equal to the number of points on the line segment. It is called a continuous sample space. That means sample space এর possibility হবে uncountable, গণে শেষ করা যাবে না। আমাদের discrete random variable এর মধ্যে countable অর্থাৎ গণে শেষ করা যায়, কিন্তু আনকাউন্টেবল যেগুলি সেগুলিতে গণে শেষ করা যাবে না। কয়টি ভেরিয়েবল আছে? When a random variable can take a values on a continuous scale, then it is called a continuous random variable. তার মানে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এবং কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের মধ্যে যে মেইন ডিফারেন্স, সেই ডিফারেন্সটা হলো একটি হলো ফাইনাইট বা নির্দিষ্ট নাম্বার অফ আইডেন্টিটি, নাম্বার অফ স্যাম্পল, আর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের মধ্যে থাকে ইনফাইনাইট নাম্বার অফ স্যাম্পল। ঠিক আছে, এই দুটা বেসিক ডিফারেন্স হলো ডিসক্রিট এবং কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের মধ্যে। আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে চেষ্টা করব যে ডিসক্রিট এবং কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, আমি তোমরা একটা ডাটা সেট দেখতে পাচ্ছ। এই ডাটা সেটের মধ্যে খেয়াল করে দেখো, ইন্ডিভিজুয়াল ডেটাগুলি দেয়া আছে। 0 এর সময় একটি, 1 এর সময় একটি, 2 এর সময় একটি, 3 এর সময় একটি, 4 এর সময় একটি। এই যে ডাটাগুলি, এই ভেরিয়েবলগুলি হলো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। ঠিক আছে, আমরা কিছুক্ষণ আগে আহ, দুই ধরনের ভেরিয়েবলের কথা বলেছি। একটি ছিল ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, আর একটি ছিল কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। যে এখানে ডিসক্রিট কেন, 0 এবং 1 এর মধ্যে কিন্তু অনেক গ্যাপ আছে, অনেক ডিজিট আছে, বাট এই ডিজিট গুলির মধ্যে চলমান নাই। এই জন্য এই টাইপের ভেরিয়েবলস গুলি হলো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। আবার আমরা যদি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল কি তা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে হ্যাঁ, এখানে একটা গ্রাফ দেখো। এই গ্রাফের মধ্যে কিন্তু আমরা দেখাতে চেয়েছি যে ভেরিয়েবলস গুলি শুধু যে একটি তা নয়, এখানে এসেছে থাউজেন্ডস অফ ভেরিয়েবল। শেষ করা যাবে না। একটি লাইনের মধ্যে যত রকমের আছে, কোনো নির্দিষ্ট নাই। এর আগে ছিল নির্দিষ্ট, আর এখানে কয়টি স্যাম্পল আছে বা কয়টি ডাটা আছে সেটি নির্দিষ্ট না, অর্থাৎ অনির্দিষ্ট। এখানে হাজারো কোটি ডাটা সেট আছে একটি ইন্টারভেলের মধ্যে। আমরা যদি একটি পার্টিকুলার ইন্টারভেলও কনসিডার করি, সাপোজ এ টু বি, তাহলে আমরা দেখব যে এখানে শুধু একটি, দুটি, 10টি না, এখানে হাজারো লক্ষ কি আছে, ডাটা সেট আছে বা স্যাম্পল আছে। সো এই টাইপের ডাটা সেট যখন হয়, সেটা হবে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এবং কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল কি জিনিস। তাহলে চলো এবার আমরা যে পড়াচ্ছিলাম যে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল এবং ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, দুটা ভেরিয়েবল সম্পর্কে আমাদের সামান্য আইডিয়া হলো। এখন চলো ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কাকে বলে। আর এখানে আমরা আজকে এই দুটা জিনিসে আলোচনা করব। একটি হলো ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, আরেকটি হবে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে থাকবে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে থাকবে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, আর কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে থাকবে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল।
যেমন কিছুক্ষণ আগে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলকে ক্যাপিটাল এক্স দ্বারা আইডেন্টিফাই করা হয় দেখিয়েছিলাম, আর তার করেসপন্ডিং এলিমেন্টস গুলিকে বলেছিলাম স্মল এক্স দ্বারা অথবা x1 x2 আপ টু xk দ্বারা, এবং তাদের করেসপন্ডিং এলিমেন্টস এর প্রবাবিলিটি গুলিকে আমরা p1 p2 p3 আপ টু pk দ্বারা আইডেন্টিফাই করলাম। তাহলে আমাদের টোটাল প্রবাবিলিটি ডিপেন্ডস অন 0 to 1, যা শুধুমাত্র প্রবাবিলিটির মধ্যে আমরা আলোচনা করেছি। যত রকমের প্রবাবিলিটি হবে ফর সার্টেন ভ্যালুজ অফ ডেটা সেট, সবগুলির প্রবাবিলিটির ভ্যালু আমাদের 0 থেকে 1 এর মধ্যে হবে, আইদার 0 অর 1 অর লাইজ বিটুইন 0 to 1, এর বাইরে প্রবাবিলিটি হবে না। এটা একটি কন্ডিশন। আরেকটি কন্ডিশন হলো সামেশন অফ অল প্রবাবিলিটি শুড বি 1, যা আমরা আগের ক্লাসেও আলোচনা করেছি। যত রকমের প্রবাবিলিটি আছে সব ধরনের প্রবাবিলিটির সামেশন হবে 1, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে শিখতে পারলাম যে হোয়াট ইজ ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো এখানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের একটা চার্ট দেখানো হলো এবং করেসপন্ডিং প্রবাবিলিটি আর নাম্বার অফ প্রবাবিলিটি, all probabilities lies between 0 to 1 and summation of all probabilities should be sorry should be 1। এই হলো আমাদের ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এবং এই ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যে প্রবাবিলিটি মাস ফাংশন একটি টার্ম আছে, দেখো আমরা এই প্রবাবিলিটি মাস ফাংশনস গুলি দিয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। The set of ordered pair x f of x is probability function, probability mass function, or probability distribution of the discrete random variable capital X if for each possible outcome x satisfy the following conditions। এই তিনটি কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে তাকে প্রবাবিলিটি মাস ফাংশনও বলা হয়, অথবা probability distribution of discrete random variable বলা হয়। That is probability mass function যে কথা, probability distribution probability distribution of discrete random variable একই জিনিস। তাহলে কন্ডিশনস গুলি কি কি? all functions function of data set should be 0 or positive, it cannot be negative। Number 2, summation of all probabilities, অর্থাৎ যত রকমের প্রবাবিলিটি আছে তাদের সমষ্টি 1 হবে। নাম্বার 3, probability of certain variable x is equals to function of x। probability of যে কোনো র্যান্ডম ভেরিয়েবলের উপরে প্রবাবিলিটি কনসিডার করলে ওই ভেরিয়েবলের ফাংশনাল ভ্যালুর সমান। এই তিনটি শর্ত স্যাটিসফাই করতে হবে। নেক্সট, কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। একই রকম, তবে এখানে the function f of x is a probability density function for continuous random variable x defined over the set of real number। এখানেও কিন্তু সেম টু সেম তিনটি কন্ডিশন আছে, এই তিনটি কন্ডিশন স্যাটিসফাই হতে হবে। প্রথম কন্ডিশন, f of x must be greater equal 0 for all x belongs to real number r, সকল x এর জন্য এই শর্তটি। আর দ্বিতীয় কন্ডিশন হলো আমাদের ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে ছিল সামেশন, আর কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে হবে ইন্টিগ্রেশন। সামেশনের আরেকটি ভার্সনকে বলা হয় ইন্টিগ্রেশন। সো এটা আমাদের কেয়ারফুলি মনে রাখতে হবে, এটা হবে ইন্টিগ্রেশন। দ্যাট ইজ ইন্টিগ্রেশন ওভার মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি f of x dx। এখানে একটি dx দেওয়া হয়নি, একটু মিস্টেক হয়েছে, এটা dx বসবে, is equals to 1। আর 3 নম্বর কন্ডিশন হলো probability of
any variable x which is lies between a to b is equals to probability of integration of a to b f of x dx। এই হলো কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ফর্মুলা। আমাদের কিন্তু কেয়ারফুলি দুই সেট ফর্মুলা মনে রাখতে হবে। যেমন এখানে দিয়েছি, এটা হলো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ফর্মুলা, আর পরের পৃষ্ঠা হলো কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ফর্মুলা। অর্থাৎ ভেরিয়েবল গুলি যদি হয় কন্টিনিউয়াস তাহলে হবে ইন্টিগ্রেশন, আর ভেরিয়েবল গুলি যদি হয় ডিসকন্টিনিউয়াস বা ডিসক্রিট তাহলে হবে এই উপরের সেটটুকু। এগুলি আমাদের পার্থক্য করে মনে রাখতে হবে। এতক্ষণ আমরা যে প্রবলেমস গুলির কথা বলেছি, ডেফিনিশনস গুলির কথা বলেছি, এই ডেফিনিশনস এর আলোকে আজকের পুরো ক্লাসে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তাহলে এতক্ষণ কি কি ডেফিনিশন পড়েছি চলো একটু রিভিউ করি। আমরা টোটাল ডেফিনিশন পড়েছি। আহ, প্রথমত পড়েছি র্যান্ডম ভেরিয়েবল কাকে বলে। র্যান্ডম ভেরিয়েবল হলো এটা একটি ফাংশন, অ্যাসোসিয়েটস হবে রিয়েল নাম্বারের সাথে এবং এলিমেন্টস গুলি হবে স্যাম্পল স্পেস। আর র্যান্ডম ভেরিয়েবলকে ক্যাপিটাল এক্স দ্বারা আইডেন্টিফাই করা হয়। র্যান্ডম ভেরিয়েবল বেসিক্যালি দুই প্রকার, একটি হলো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, আরেকটি হলো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের মধ্যে ডাটা সেট থাকে কাউন্টেবল বা নির্দিষ্ট, সংক্ষেপে যদি বলি। আর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের মধ্যে ডাটা সেট থাকে আনকাউন্টেবল বা অনির্দিষ্ট। তাহলে আমরা প্রথমে শিখলাম র্যান্ডম ভেরিয়েবল কাকে বলে, তারপরে কাইন্ডস অফ র্যান্ডম ভেরিয়েবল। র্যান্ডম ভেরিয়েবলস দুই প্রকার, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। এখন আমরা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কতগুলি বৈশিষ্ট্য আলোচনা করলাম। প্রথমত প্রবাবিলিটি শুড বি 0 to 1, আর হলো সামেশন অফ প্রবাবিলিটি হবে 1। এটাকে আরো স্পেসিফিক্যালি আমরা এই তিনটি শর্ত অনুযায়ী লিখেছি। দ্যাট ইজ দিস প্রবাবিলিটি মাস ফাংশন হবে, যে শর্তগুলি হলো f of x must be greater equal 0, summation of f of x 1 এবং probability of any random variable x equals to small x is equals to f of x। এই ছিল ডিসক্রিটের জন্য, আর কন্টিনিউয়াসের জন্য এই তিনটি শর্ত। তাহলে আমাদের হবে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনের জন্য এই তিনটি শর্ত স্যাটিসফাই করতে হবে। আর আগের যে তিনটি শর্ত আছে ডিসক্রিট ডিসক্রিট প্রবাবিলিটি ফাংশনের জন্য এই তিনটি শর্ত, এরই উপর ভিত্তি করে আমরা এখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার চেষ্টা করব। Let us try to solve our first problem. Okay, প্রবলেমটা রিড করে নিই, দেন বোর্ডে যাব। Example: if small x be a continuous random variable with density function, একটি ডেনসিটি ফাংশন দেওয়া আছে। আমরা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল হলে তার ডেনসিটি ফাংশন হলে তার কতগুলি প্রপার্টি আমরা শিখেছি কিন্তু, ঠিক আছে। আর সেই এক্স এর মান দেওয়া আছে 1 থেকে 3। তাহলে প্রশ্ন করা হয়েছে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন 2, প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন 2, এই প্রবাবিলিটিটা কত। আবার আমরা কিন্তু বলতে পারি সাপোজ প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 1, এটাও বলতে পারি। probability of x lies between 1 to 2, probability of x lies between 2 to 3, আমরা বিভিন্ন ভাবে বলতে পারি, ঠিক আছে। এবার আসো আমাদের এই উত্তরটা পাওয়ার জন্য শুরুতে আমাদের যে কি আইটেম আছে সেই কি আইটেম হলো ভেরিয়েবলটা কি টাইপের ভেরিয়েবল তা বুঝতে হবে।
দেখো আমাদের এখানে বলা হচ্ছে এক্স বি এ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, তাহলে আমাদের অবশ্যই জানতে হবে হোয়াট ইজ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল কাকে বলে, কেউ কি বলতে পারবে? এটা একটু বলতে হবে, যদি বলতে পারো তাহলে অঙ্কটা তোমার জন্য সহজ হয়ে যাবে। যে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল হলো যে ভেরিয়েবলের এলিমেন্টস গুলি আনকাউন্টেবল, আর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের এলিমেন্টস গুলি কি কাউন্টেবল। কাউন্টেবল। এই আইটেমটা যদি মনে রাখতে পারো তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে। আনকাউন্টেবল হলে আমাদের ডেনসিটি ফাংশনটার যে ভেরিয়েবল আছে, এই এক্স ভেরিয়েবল 1 থেকে 3, এক্স এর মান এখানে কয়টি আছে বলতে পারবা? স্যার একটি। একটি। কি কি, কোনটা সেটা? 2। 2। তাহলে এটা তো কাউন্টেবল হয়ে গেল না? জি স্যার। তাহলে আনকাউন্টেবল তো বলেছিলাম। তার মানে এক্স এর মান 1 থেকে 3 এর মধ্যে কয়টি আছে? আনকাউন্টেবল, কোটি কোটি মান আছে। হ্যাঁ, যেমন 1.1, 1.11, 1.111, 1.1111, 1.1 দিয়েই মনে করে কোটি 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 আছে। আবার 3 এর আগ পর্যন্ত তুমি সারা জিন্দেগি খুঁজলেও পাবে না। তার মানে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ডাটা থাকে কয়টি? আনকাউন্টেবল, নাম্বার অফ আনকাউন্টেবল ডাটা হিয়ার। আচ্ছা, ওকে। এখন প্রশ্ন হলো, এটা কিন্তু আপার লিমিট দেয়া আছে আমাদের অঙ্কটা, ঠিক আছে? যে x lies between 1 to 3, it means x এর মান 1 এর চেয়ে বড়, 3 এর চেয়ে ছোট। ওকে, এই হলো ডেনসিটি ফাংশনের ডেফিনিশন। এখন আমরা প্রবাবিলিটি বের করব, প্রবাবিলিটি অফ x গ্রেটার দেন 2, probability of x greater than 2. So as per definition, our upper limit is what? এই ফাংশনের আপার লিমিট কত? 3। যেহেতু আপার লিমিট 3, since the upper limit of the given density function is 3, therefore probability of x greater than 2 is equals to integration 2 to 3 f of x dx। এখন এইটা এমনটা হলো কেন, ইন্টিগ্রেশন 2 to 3 f of x dx হলো কেন, সেটা বোঝার জন্য আমাদের অবশ্যই একটু পেছনে যেতে হবে। লাস্ট যে ডেফিনিশন, এই কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের জন্য আমরা যে শিখেছি, এই তৃতীয় অংশটুকু এই ডেফিনিশনটাতে এসেছি, দেখেছ? যদি এ থেকে বি পর্যন্ত হয় x এর মান, তাহলে ইন্টিগ্রেশন অফ a টু বি f of x dx হবে। আর f of x এর মানটা তো আমাদের প্রশ্নে দেওয়া আছে। তাহলে আমরা বুঝতে পারলাম কোন ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করেছি। সেই জন্য আমাদের যেহেতু x এর মান 2 এর চেয়ে বড়, তাই আমরা এখানে ইউজ করেছি 2 থেকে 3, আর দিস ইজ f of x and dx। আর বাকি কাজটুকু হলো সিম্পল ইন্টিগ্রেশন। আশা করি তোমরা এই ইন্টিগ্রেশন গুলি পারো, পারো নয় কি? ওকে, চলো এবার একটু বোর্ডে করে দেখি। আসলে আমরা তো দেখাচ্ছি, এবার চলো বোর্ডে চলে যাই। তো আমাদের ডেনসিটি ফাংশনটা দেওয়া আছে f of x is equals to 1/12 x plus 2, আর ডিফাইন করা আছে x এর মান 1 থেকে 3 এর মধ্যে। প্রথম আমাদের প্রশ্ন করা হয়েছিল যে probability of x greater than 2. As per definition of the probability density function for continuous random variable, সচরাচর ডেনসিটি ফাংশনটা হলো এটা, -∞ to ∞ f of x dx।
এই টোটাল মানটা আমাদের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, এবং এই রেজাল্টটা আমরা জানি 1 হবে, কিছুক্ষণ আগে কিন্তু একবার পড়েছি। বাট স্পেসিফিক্যালি তৃতীয় যে ডেফিনিশন, যদি একটি প্রবাবিলিটি নির্দিষ্ট সীমানার মধ্যে থাকে, আমরা শিখেছিলাম a টু বি f of x dx, এটাই হবে প্রবাবিলিটি অফ x, that is a x b। এই probability of x lies between a to b, এটা এই আকারে লেখা যায়, কিছুক্ষণ আগে বলেছি। তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু x এর মান 2 এর চেয়ে বড়, আর 2 এর চেয়ে বড় হলে আপ টু 3 পর্যন্ত, 3 নেওয়া যাবে না, সেই জন্য 2 থেকে 3 f of x dx, এই ইন্টিগ্রেশনটা এখন আমরা বের করব, কত হয় দেখব। তাহলে ফাংশনাল মানটা বসিয়ে দেই, 2 থেকে 3, f of x এর মান 1/12 x plus 2 dx। তো ক্যালকুলেশন করে দেখো কত আসে, 1/12 x এর ইন্টিগ্রেশন কত, কারো কি মনে আছে x এর ইন্টিগ্রেশন? এনিবডি? তোমরা কি ক্লাসে আছো কিনা সেটা আগে বলো। আমি তো কোনো, জি স্যার। হ্যাঁ আমি তো জানতে চেয়েছিলাম x এর ইন্টিগ্রেশন কত, কেউ তো শব্দ করতেছে না। x এর ইন্টিগ্রেশন মনে নাই? স্যার 1 স্যার। 1, থ্যাংক ইউ। একজন None. বলেছে 1, আরেকজন কি বলবা? 0? হ্যাঁ, স্যার ভুলে 1 গেছি, হবে স্যার। 1 ই হবে, রাইট। তার মানে দেখো তোমরা যেটা বলেছো এটা এরকম আর কি, যে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স রেজাল্ট হলো 1। আমি যদি আবার প্রশ্ন করি ডিডিএক্স অফ এক্স, এটা কত হবে? ডিডিএক্স অফ এক্স, এক্স এর ডিফারেন্সিয়েশন কত বলো? স্যার 1। এক্স এর ডিফারেন্সিয়েশনও 1, এক্স এর ইন্টিগ্রেশনও 1, দুইটা কি ঠিক আছে? নিশ্চয়ই একটা ভুল। স্যার ইন্টিগ্রেশন x স্কয়ার হওয়ার কথা না? না, হওয়ার কথা না, তোমরাই তো 1 বলেছো, সেটাই আমি লিখেছি যা শুনেছি। এক্স এর ইন্টিগ্রেশন 1 নয়, এখানে মিস্টেক হয়েছে, এক্স এর ইন্টিগ্রেশন হলো এক্স স্কোয়ার বাই 2। আমাদের একটু কষ্ট করে ফর্মুলা মনে রাখতে হবে, বেশি না, এক্স টু দা পাওয়ার এন ডিএক্স, এক্স টু দা পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1, এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। আর এটা হয়নি, এটা হয়, সরি এটা না, এটা তো মুছিয়ে ফেলেছে, এটা ঠিক আছে। তার মানে এই দুটি ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। সেই ক্ষেত্রে বুঝতে পারছি যে এক্স পেতে হলে এন এর মান 1 লাগবে, তাহলে এক্স হবে, তাহলে 1 প্লাস 1 এক্স স্কোয়ার বাই 2, একটু মনে রাখতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম এক্স এর ইন্টিগ্রেশন হলো এক্স স্কোয়ার বাই 2 প্লাস ইন্টিগ্রেশন অফ 2 ডিএক্স। তাহলে এই ফর্মুলাটা আমাদের জানতে হবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স কত, কে পারবে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স, স্যার x। এক্স, ভেরি গুড। যাই হোক, অনেকদিন ধরে ইন্টিগ্রেশন করতেছে না তো, এই জন্য অনেকের হয়তো বা, ও একটা 2 আছে, 2 থাকতে হবে, দ্যাট ইজ 2x। আমরা কি পেলাম? এই 2 টু 3। এখন আপার লিমিট বসাবো মাইনাস লোয়ার লিমিট বসাবো, তাহলে ক্যালকুলেশন করো। 1/12 আপার লিমিট হলো 3, 9/2 প্লাস 6 মাইনাস লোয়ার লিমিট হলো 2, তাহলে 2 প্লাস 4। ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি এর রেজাল্ট, ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো, 3/8 আসতেছে, যোগ বিয়োগ করলে 3/8 আসতেছে। অর্থাৎ প্রবাবিলিটি অফ এক্স
greater than 2, result is 3/8. এখন অঙ্কটাতে আমি বললাম যে probability of x lies between 1 to 2, এটা কত হবে? x এর মান 1 এর চেয়ে বড়, 2 এর চেয়ে ছোট। তাহলে ওই ডেফিনিশন অনুযায়ী কিন্তু 1 এর চেয়ে বড়, 2 এর চেয়ে ছোট, এটা হবে 1 থেকে 2 f of x dx। এখন ডেনসিটি ফাংশনের মানটা বসিয়ে দিব। এই ডেনসিটি ফাংশনের ইন্টারভ্যালটা তো এর মধ্যে সাপোর্ট করে 1 থেকে 2, তাহলে বসিয়ে দিলে কত হয়? 1 to 2, 1/12 x plus 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেশন করে একটা মান পাবো। তোমরা সেই মানটা বের করতে পারো। ঠিক আছে, 2 বসালে আসছে 6, আর 1 বসালে আসে কত? 1 বসালে আসে 5/2, 6 minus 5/2। এটা যোগ বিয়োগ করে দেখো কত হয়। সেভেন বাই 24 পাওয়া যাচ্ছে। আমি ক্যালকুলেশন করিনি, 7/24 পেলাম। প্রবাবিলিটি অফ এক্স লাইজ বিটুইন 1 to 2। আমাদের প্রশ্নে বলা হচ্ছে আরেকটি জিনিস, যে প্রবাবিলিটি অফ এক্স লাইজ বিটুইন হোয়াট, 2 থেকে 3। সেটা ক্যালকুলেশন করে দেখি। 2 থেকে 3 পর্যন্ত করলে তুমি মান বসাবে 2 থেকে 3 f of x dx, 2 থেকে 3। আমরা 2 থেকে 3 এর রেজাল্ট আর এই রেজাল্টটা একই রেজাল্ট পাবো, কারণ ইন্টিগ্রেশনটা তো একই। মান বসালে সেটাও পাবো। আমরা মেবি 3/8 পেয়েছি, 3/8। এখন কিছুক্ষণ আগে বলেছিলাম সাম অফ অল প্রবাবিলিটিজ ইজ 1, অর্থাৎ ফাংশন যেহেতু ডিফাইন করা আছে 1 থেকে 3, আমরা যদি অল প্রবাবিলিটি বের করি তাহলে এটা 1 হয় কিনা সেটাও যাচাই করে নিতে পারি। যে অল প্রবাবিলিটি 1, সেটা কিভাবে? যে প্রবাবিলিটি অফ এক্স লাইজ বিটুইন 1 to 3, 1 থেকে 3 এর মধ্যে টোটাল প্রবাবিলিটি। ডেফিনিশন কি? 1 to 3 f of x dx, 1 to 3 f of x এর মান 1/12 x plus 2 dx। সো ক্যালকুলেশন করে দেখো 1/12 ইন্টিগ্রেশন করলে হয় x²/2 প্লাস 2x 1 to 3। তাহলে 1/12, 3 বসালে আসতেছে 9/2 প্লাস 6 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 1/2 প্লাস 2। এখন তুমি যদি ক্যালকুলেটর দিয়ে হিসাব নিকাশ করো তাহলে বুঝতে পারবা এই রেজাল্টটা কত হয়। তাহলে দেখো 9/2 প্লাস 6 মাইনাস 5/2, 5/2। তাহলে আমরা এই দেখো, এটা একটু ক্যালকুলেশন করে দেখো, টোটাল প্রবাবিলিটি হিসাব নিকাশ করলে কত হয়? 9/2, 9/2 প্লাস 6, তারপরে -2 -1/2। একটু হিসাব নিকাশ করে দেখো, আমার একটু এখানে মিস্টেক আসতেছে। যাই হোক, আমরা টোটাল প্রবাবিলিটি 1 থেকে 3 এই ফাংশনের মধ্যে আমরা পাচ্ছি
8/12, 8/12। আর এই ফাংশনের 1 এর ছোট এবং 3 এর বড় আরো কিছু ফাংশন আছে। ওই টোটাল যে সামেশন আমরা যে ক্যালকুলেশন করে জানি যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এফ অফ এক্স, এই রেজাল্টটা কিন্তু অলওয়েজ 1 হবে। আর আমাদের ফাংশনটা ডিফাইন করা আছে শুধু 1 থেকে 3। তো 1 এর চেয়ে ছোট কিছু বাকি আছে, আর 3 এর চেয়ে বড় কিছু আছে, সেগুলি যোগ করলে 1 হবে। এখানে কি 1 কিন্তু হয়নি, 1 এর চেয়ে একটু কম আছে। আমরা পরবর্তী অঙ্কে এই টাইপের একটা আইডিয়া দেখব। চলো এবার পরবর্তী প্রশ্নটা একটু শেয়ারিং এর মাধ্যমে দেখে আসি। দেখো, তোমরা কি শেয়ার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? जी सर। জি। আমরা এখানে আরো একটি প্রবলেম নিয়েছি। প্রবলেমটা রিড করি প্রথম। The probability distribution of discrete random variable x। তার মানে আগেরটি কি ছিল? কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। আর এখনেরটি হলো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। দুইটা দুই ধরনের ভেরিয়েবল। অঙ্ক এই ভেরিয়েবল থেকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। ইজ গিভেন বিলো, একটি ডেনসিটি ফাংশন দেওয়া আছে। এই ফাংশনটা p of x equals to twice x plus k divided by 56। আর x এর কয়টি মান দেওয়া আছে একটু কাউন্ট করে দেখো, মেবি 60টি মান দেওয়া আছে। এই 60টি মান দেওয়া আছে। তাহলে এটা কি ফাইনাইট ডাটা না ইনফাইনাইট ডাটা? ফাইনাইট। ফাইনাইট। তার মানে আমাদের প্রশ্নে যে বলা ছিল ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এক্স, সেটা কি বোঝা গেল? ঠিক আগের অংশে আমরা বলেছিলাম কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল এক্স 1 থেকে 3। তোমরা অনেকে ভুলে বলে ফেলছো যে স্যার এখানে একটি নাম্বার আছে, আসলে একটি ছিল না, সেটা ছিল ইনফাইনাইট নাম্বার। বাট -3 থেকে 3 এখানে কিন্তু ডাটা দেওয়া আছে 60টি নির্দিষ্ট। এখন প্রথম যে প্রশ্নটি করেছে, ফার্স্ট কোশ্চেন হলো ফাইন্ড দি ভ্যালু অফ কে। একটি আননোন টার্ম আছে কে, সেই কে এর মানটা আমাদের বের করতে হবে। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, শো দ্যাট ক্যাপিটাল এফ অফ এক্স ইজ এ প্রবাবিলিটি ফাংশন। ক্যাপিটাল এফ অফ এক্স ইজ এ প্রবাবিলিটি ফাংশন, এটা আমাদের দেখাতে হবে। 3 নাম্বার, find the distribution function and show that probability of x lies between 0 to 2। 0 to 2। তবে 0 এক্সক্লুডিং 2 ইনক্লুডিং, এখানে কিন্তু ডিফারেন্স আছে। 0 বাদ, বাট 2 কাউন্টেবল, এটা আমাদের দেখতে হবে। x এর মান 0 হবে না, 0 এর চেয়ে বড়। আর x এর মান 2 এবং 2 এর চেয়ে ছোট। তাহলে এখানে কয়টি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল আছে কে বলতে পারবা এই প্রবাবিলিটির আন্ডারে? কথা কি বুঝতে পারোনি? সাথে স্যার থাকতে একটি হবে। স্যার কি কি? 1 স্যার। কিন্তু 2 তো আছে, এখানে বলা আছে না 2 এর সমান বা 2 এর চেয়ে ছোট। 2 আছে তো, শূন্য নাই, শূন্যের পরে 1। এই যে এখানে ইনফরমেশন উপরে কিন্তু দেওয়া আছে, তোমরা দেখে নাও। এই 0 বাদ, তাহলে 1 আছে আর হলো 2 আছে, এই দুটো আছে। ঠিক আছে, তার মানে এই দুটি ডেটা আছে। আচ্ছা, show that probability of x lies between 0 to 2 is equals to function of 2, যাকে আমরা ডিস্ট্রিবিউশন ফাংশন বলে থাকি। আমাদের একটি ডিস্ট্রিবিউশন ফাংশন বের করতে হবে।
আমরা ডিস্ট্রিবিউশন ফাংশনটা বের করব, সেই ফাংশনে 2 এর মান বসাবো, এফ অফ 2 বের করব, এফ অফ 0 বের করব। ওকে, আর ডিস্ট্রিবিউশন ফাংশনটা বের করতে হলে কে এর মানটা বের করে নিতে হবে। কে এর মানটা বের করলেই এফ অফ এক্স হয়ে যাবে, পি অফ এক্স এফ অফ এক্স সমান হবে। কেটা অজানা রাশি। ওকে, আমরা এই পি অফ এক্স থেকে কিন্তু এফ অফ এক্সটা বের করব, ডিস্ট্রিবিউশন ফাংশন বের করব। পরবর্তীতে বলা হচ্ছে লাস্ট প্রশ্ন, ফাইন্ড দি ভ্যালু অফ প্রবাবিলিটি এক্স লাইজ বিটুইন -2 থেকে +2। তাহলে -2 থেকে +2 কয়টি র্যান্ডম ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল আছে, কে বলতে পারবে? -2 থেকে +2 তোমরা যদি ক্যালকুলেশন করো, দেখো কয়টি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল আছে এখানে? 5টি। 5টির করেসপন্ডিং ক্যালকুলেশন করতে হবে। So in this problem there are 4 requirements. আমরা পর্যায়ক্রমে এই রিকোয়ারমেন্টস গুলি নিয়ে আলোচনা করব। তার আগে আমাদের ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল সম্পর্কিত যে ইনফরমেশন শিখেছি তা একটু রিভিউ করে আসি। রিভিউ না করলে কিন্তু আমাদের কি বের করতেছি, কেন বের করতেছি তা বুঝবো না। দেখো, এখানে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের মধ্যে যে কন্ডিশনস সেটা কিন্তু এখানে আছে। প্রথমত হলো f of x should be 0 or positive. দ্বিতীয় হলো total summation of all probabilities should be 1. আর probability of x equals to small x will be the probability density function. f of capital F of x অথবা small f of x এটা সমান হবে। এই তিনটি জিনিস হলো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য। সো এই ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য এই তিনটি আইটেম আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই আইটেমস গুলি আমরা এখন ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, এখন প্রথম যে প্রশ্ন, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, কে এর মান বের করো। সো কে এর মান বের করতে হলে আমরা শিখেছি যে সামেশন অফ অল প্রবাবিলিটিজ ইজ 1, এটা আমরা কিছুক্ষণ আগে শিখেছি। তাহলে এখানে এক্স এর মান কয়টি দেওয়া আছে? 7টি। অর্থাৎ সামেশন অফ এক্স ইকুয়ালস টু -3 টু +3। আর মিডলে পি অফ এক্স প্রশ্ন থেকে আমরা দেখে দেখে বসিয়ে দিব। আর এর মান হলো 1, এটা আমরা থিওরি থেকে জানি। এখন সামেশনটা তুলে দিতে হবে। সামেশন তোলার সিস্টেম হলো, প্রথমে এক্স এর মান বসাবো -3, প্লাস দিয়ে এক্স এর মান বসাবো -2, তারপরে এক্স এর মান বসাবো -1, তারপরে এক্স এর মান বসাবো 0, 1, 2। এখানে একটু মিস্টেক হয়েছে, আশা করি এটা ধরতে পারবে। এই জায়গাটা মূলত প্লাস হবে, আমি ভুলে ইকুয়াল নিয়ে এসেছি। ইট শুড বি পজিটিভ অর প্লাস। আশা করি তোমরা মিস্টেকটা ধরতে পেরেছো। এই জায়গায় একটু ভুল হয়েছে, এই জায়গাটা হবে প্লাস। যাই হোক, এটা তোমরা ঠিক করে নিবে আশা করি। তারপরে বসাবে 3। এখন তাহলে আমরা কি করলাম, সামেশনটা ভেঙে প্রথমে এক্স এর মান -3, তারপরে -2, -1, 0, 1, 2 and 3 বসালাম, আর রাইট হ্যান্ড সাইডে 1 আছে। তারপরে আমরা এই সবটুকুকে যোগ বিয়োগ করলাম, ক্যালকুলেশন করব। এভরিথিং করার পরে কে এর মান পাবো 8। বাকি কাজটা কিন্তু করা হয়নি, সেই কাজটা আমি একটু শর্ট করেছি, সেটা তোমাদের কাজ। ঠিক আছে? সো এইভাবে আমরা কে এর মান বের করব। তোমরা কি বুঝতে পেরেছো হাউ উই ক্যালকুলেট দ্য ভ্যালু অফ কে? Yes, sir. ভ্যালু অফ কে বের করার জন্য আমরা একটা প্রপার্টি ইউজ করেছি। প্রপার্টিটা হলো সামেশন অফ অল প্রবাবিলিটিজ ইজ ইকুয়ালস টু 1। তাহলে যেহেতু আমাদের এই অঙ্কে 7টি ভেরিয়েবল আছে, ভেরিয়েবলের 7টি ইনফরমেশন আছে, 7টি ডাটা সেট আছে।
তো 7টা মান বসিয়ে যোগ বিয়োগ করে কে এর মান আমরা বের করেছি। এই ছিল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি? show that capital P of x is a probability function. So probability function হতে হলে আমাদের probability ফাংশনের যে ডেফিনিশন, সেই ডেফিনিশনটা স্যাটিসফাই করতে হবে। দেখো, probability ফাংশন হতে হলে এখানে যে শর্তটা আছে সবগুলির যোগফল 1 হতে হবে। দ্বিতীয় যে শর্তটা, আমরা যদি শর্টিং করে দেখাই, দ্বিতীয় যে শর্তটা এইটা 1 হতে হবে। প্রথম শর্তটা সবগুলি প্রবাবিলিটির মান শূন্য বা তার পজিটিভ হতে হবে, এবং probability of capital X is equals to small x equals to density function f of small x হতে হবে। এই তিনটি শর্ত মানলে আমরা বলবো yes, f of x is a probability function। তাহলে p of x is a probability function। তাহলে probability ফাংশন প্রমাণ করার জন্য আমরা কি করেছি? প্রথমত k এর মানটা বসিয়ে দিলাম। k এর মানটা বসিয়ে দিলাম 8। বসিয়ে দিয়ে আমরা এই লাইনটি লিখলাম। ভেরি গুড। এখন একটু কমন নিয়ে ছোট করে এই লাইনটা পেলাম। আচ্ছা, এখন কিছুক্ষণ আগে কিন্তু আমি দেখে আসছি যে 3টি শর্ত মানলে প্রবাবিলিটি ফাংশন হয়। প্রথম শর্ত হলো p of x greater equal 0। এই মানটা শূন্য বা তার চেয়ে বড় কিনা সেটা জাস্টিফাই করতে হবে। এখন এই মানটা কিন্তু শূন্যের চেয়ে ছোট হতে পারে না। আমি আবার বলছি, একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে যে কেন এই মানটা, অর্থাৎ p of x x plus 8 sorry x plus 4/28 cannot be negative because lowest value of x is -3। x এর মান সর্বনিম্ন হলো -3। তো -3 বসিয়ে দেখো 1/28 আসে পজিটিভ। ঠিক আছে, -4 বসালে 0 আসতো, যেহেতু -4 এখানে নাই তো বসানোর কোনো স্কোপ নাই। অতএব 1 নাম্বার কন্ডিশন স্যাটিসফাই ফর অল ভ্যালুজ অফ x আন্ডার দ্য গিভেন ইন্টারভ্যাল। এখানে দেওয়া যে মানগুলো আছে সবগুলি x এর মানের জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। দ্বিতীয় কন্ডিশনটা কি? দ্বিতীয় কন্ডিশনটা হলো probability of all probabilities, summation of all probabilities will be 1। দ্বিতীয় কন্ডিশনটা এখন প্রমাণ করতে হবে যে সবগুলি যোগফল 1। আমাদের কিন্তু আছে 7টা, x এর 7টি মান আছে। অতএব আমরা সামেশনের মধ্যে সামেশন অফ প্রবাবিলিটি অফ x এর মধ্যে এই মানটা আমরা বসিয়ে দিব। তাহলে 7টা মান পর্যায়ক্রমে বসিয়ে যোগ বিয়োগ করলে আমরা পাবো 1। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? 3টি শর্ত মেনেছি কিনা আবার চেক করে আসি। প্রথম শর্তটা কি ছিল? প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন হওয়ার জন্য, দেখো, probability density function হওয়ার জন্য f of x should be 0 or positive। আমরা এটা পেয়ে গেলাম। দ্বিতীয় শর্তটা আমরা প্রমাণ করলাম যে এটা 1। আর তৃতীয় শর্ত, প্রবাবিলিটিটাকে f of x দ্বারা ডিফাইন করা যাবে। ইয়েস, যে প্রবাবিলিটি ফাংশন সেটা f of x দ্বারা ডিফাইন করা হয়েছে। কিভাবে ডিফাইন করা হয়েছে দেখো, p of x is a probability function। এই p of x কে যে মানটা আমরা পেয়েছি, p of x এর যে ভ্যালুটা আমরা পেয়েছি, এই ভ্যালুটা f of x অর্থাৎ probability density function হিসেবে ক্রিয়েট করতে পারি ফর অল ভ্যালুজ অফ গিভেন x। তাহলে 3টি শর্তই হয়ে গেল। প্রথম শর্তটা হলো এইটা, দ্বিতীয় শর্ত হলো এটা, আর তৃতীয় শর্ত হলো এই জায়গাটা। এই 3টি শর্ত কমপ্লিট, therefore we can say p of x is a probability function। এবার আসো আমাদের প্রশ্নের
তৃতীয় পোর্শনটুকু আমরা আলোচনা করব। তৃতীয় পোর্শনটা কি ছিল? ফাইন্ড দি ডিস্ট্রিবিউশন ফাংশন। ডিস্ট্রিবিউশন ফাংশনটা বের করব and show that probability of x lies between 0 to 2 is equals to distribution function f of 2 minus capital F of 0. এখন আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশনটুকু বের করতে হবে। এখন ডিস্ট্রিবিউশন ফাংশনটা বের করতে হলে, সরি একটা ফোন রিসিভ করে। আচ্ছা, অ্যাটেনশন প্লিজ। সরি একটি ফোন এসেছিল। ওকে ওকে স্যার, ওকে স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা সরি, আমাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটর স্যার ফোন দিয়েছিলেন। আচ্ছা, অ্যাটেনশন প্লিজ। আমরা যে পড়াচ্ছিলাম তৃতীয় যে পোর্শনটুকু, ফাইন্ড দি ডিস্ট্রিবিউশন ফাংশন, এই ডিস্ট্রিবিউশন ফাংশনটা বের করতে হলে আমাদের একটি টেবিল বের করতে হবে, ডিস্ট্রিবিউশন টেবিল। সো ডিস্ট্রিবিউশন টেবিলটা কিভাবে বের করে দেখো। প্রথমত আমরা শুরুতে এক্স ভেরিয়েবলগুলি লিখে নিলাম, ঠিক আছে? এক্স এর মান -3 থেকে শুরু করে আপ টু 3, এবং পি অফ এক্স প্রবাবিলিটি ফাংশনটুকু আমরা লিখে নিলাম। এক্স এর মান -3 হলে হয় 1/28, ক্যালকুলেশন করে দেখিও। তারপরে -2 হলে হয় এত, এইভাবে সবগুলোর জন্য আমরা ক্যালকুলেশন করে নিব। এখন ডিস্ট্রিবিউশন ফাংশনটা কিভাবে আইডেন্টিফাই করে? ডিস্ট্রিবিউশন ফাংশন ক্যাপিটাল এফ অফ এক্স প্রথম ভেরিয়েবলের জন্য প্রবাবিলিটি ফাংশন এবং ডিস্ট্রিবিউশন ফাংশন একই হবে। ডিস্ট্রিবিউশনটা হলো কন্টিনিউয়াস সামেশন। তো প্রথমে তো ডাটা আছে একটি, তাই ডিস্ট্রিবিউশন ফাংশন প্রবাবিলিটি ফাংশনের সমান হবে। আর দ্বিতীয় পোর্শনের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন ফাংশনটা প্রথম দুইটির যোগফল হবে। আমি আবার বলছি, দ্বিতীয় পোর্শনের ক্ষেত্রে প্রবাবিলিটি ফাংশনের প্রথম দুইটি ভেরিয়েবল সমান হবে দ্বিতীয় ডিস্ট্রিবিউশন। অনুরূপভাবে তৃতীয়টার ক্ষেত্রে প্রথম তিনটার যোগফল হবে তৃতীয়টা। এভাবে প্রথম চারটির যোগফল হবে চতুর্থটা। আশা করি এগুলি বুঝতেছো। প্রথম পাঁচটির যোগফল হবে পঞ্চমটি। এইভাবে প্রথম ছয়টির যোগফল হবে ষষ্ঠটি। আমাদের যেহেতু টোটাল 7টি আছে, প্রথম 7টির যোগফল। এইভাবে টোটাল ডিস্ট্রিবিউশন ফাংশনের মান হবে 1। তার মানে প্রবাবিলিটি ফাংশন থেকে আমরা কিভাবে শর্টিং করে টেবিলের মাধ্যমে ডিস্ট্রিবিউশন ফাংশন বের করলাম তা আলোচনা করে দেখিয়েছি। আমি আবারও বলছি, প্রবাবিলিটি ফাংশনাল ভ্যালুটা আমাদের প্রবাবিলিটি ফাংশন থেকে এক্স এর মানগুলো বসিয়ে বের করতে হয়, আর ডিস্ট্রিবিউশন ফাংশনটা বের করতে হয় প্রথম প্রবাবিলিটি ফাংশন এবং ডিস্ট্রিবিউশন ফাংশন সেম থাকবে, আর দ্বিতীয়টির ক্ষেত্রে প্রথম দুটির যোগফল হবে, তৃতীয়টির ক্ষেত্রে প্রথম তিনটির যোগফল হবে। এইভাবে পর্যায়ক্রমে হিসাব করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে আমাদের কিন্তু প্রশ্ন করা হয়েছে যে শো দ্যাট, আমাদের 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে শো দ্যাট probability of 0 less than x less than equal to is equals to probability of distribution function f of 2 minus f of 0. তাহলে চলো আমরা এটা বের করার চেষ্টা করি। প্রথমে আমরা বের করেছি probability of x lies between 0 to 2. 0 to 2 এখানে কয়টি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল আছে কে বলতে পারবে? একটু তোমাদের কাছ থেকে শুনতে চাচ্ছি। 0 to 2 কয়টি র্যান্ডম ভেরিয়েবল আছে? 0 কি এর মধ্যে আছে?
ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এখানে কয়টি আছে খুঁজে বের করতে হবে। স্যার 0 থেকে বড় 2 এবং স্যার 2 এর ছোট স্যার কোনো দুইটি নম্বর। স্যার, দুইটি, একটি হলো 1 1 আর 2। আর একটি হলো 2। এই জন্য আমরা প্রবাবিলিটিটা দুই ভাগে ভাগ করেছি, একটি হলো 1 এর জন্য, একটি 2 এর জন্য। সো 1 এর জন্য প্রবাবিলিটি ফাংশনাল ভ্যালুটা কত সেটা ক্যালকুলেশন করলাম। 2 এর জন্য কত হয় আমি আবার শেয়ার করে দিচ্ছি, একটু প্রবলেম হচ্ছিল মনে হচ্ছে। তাহলে দেখো 1 এর জন্য প্রবাবিলিটি ফাংশন x এর মান যখন 1, তখন ক্যালকুলেশন করলে যে ভ্যালুটা আসে সেটা কত 5/28। আমরা ডিস্ট্রিবিউশন টেবিল থেকে নিলাম এই 5/28। আর x এর মান যখন 2 তখন আসে 6/28। এই দুটির যোগফল করলে হয় 11/28। আবার ক্যাপিটাল এফ অফ 2 সেই মানটা কত, ক্যাপিটাল এফ অফ 2 টা পেতে হলে এই ক্যাপিটাল এফ অফ এক্স এবং এক্স এর মান 2 ক্যালকুলেশন করে দেখো, করেসপন্ডিং ভ্যালু হলো 21/28। ভেরি গুড। আর ক্যাপিটাল এফ অফ 0, তো 0 বরাবর হিসাব করে দেখো, সেটা আসছে 10/28। তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি 11/28। লেফট হ্যান্ড সাইডে পেলাম 11/28, রাইট হ্যান্ড সাইডেও কিন্তু সেম ভ্যালুটাই পাচ্ছি। এভাবে আমরা লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণ করলাম। তো এখানে দেখালাম যে প্রবাবিলিটি অফ any interval 0 to 2 is equals to probability density distribution ফাংশনের ডিফারেন্স। এই ডিফারেন্স হিসাব করে এখানে বুঝতে পেরেছি যে 0 এক্সক্লুডিং বা 2 ইনক্লুডিং। সো এই যে ক্যালকুলেশনটা এটা আমাদের ক্যাপিটাল এফ অফ 2 এবং ক্যাপিটাল এফ অফ 0 তার ডিফারেন্সের সমান। 4 নাম্বার যে প্রশ্নটা আছে দেখো, বের করতে বলা হয়েছে যে প্রবাবিলিটি অফ x লাইজ বিটুইন -2 থেকে 2। তো -2 থেকে 2 এখানে কয়টি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল আছে সেটা একটু অ্যানালাইসিস করতে হবে। হিসাব করে দেখো 5টি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল আছে, 5টি, -2, -1। দেখো 5টির মধ্যে আমরা ভেঙেছি, -2 এর জন্য, -1 এর জন্য, 0 এর জন্য, 1 এর জন্য এবং 2 এর জন্য। ক্যালকুলেশন করে পেয়েছি 5/7। এইভাবে আমরা একটি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য পরপর 4টি ডিফারেন্ট ইনফরমেশন বের করার চেষ্টা করেছি। তোমরা খুব কেয়ারফুলি যদি করো, এখানে অনেক রকমের প্রশ্ন করা যেতে পারে। বিশেষ করে 3 নাম্বার এবং 4 নাম্বার বিভিন্ন রকম হতে পারে। ফাংশনের মান ডিফারেন্ট করে এর মান বের করা যেতে পারে। তো বেসিক্যালি এই অঙ্কটা তোমরা আবার নিজেদের মতো করে শিখার চেষ্টা করবা। আর এই অঙ্কটা যে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের অঙ্ক, সেটা কিন্তু স্পষ্ট এখানে প্রশ্নে উল্লেখ আছে, খেয়াল রাখতে হবে। ওকে, এবার চলো আমাদের পরবর্তী যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের দিকে যাচ্ছি আমাদের। ওকে, আমরা সর্বশেষ আরো একটি অঙ্ক নিয়েছি। সেই অঙ্কটির ভেরিয়েবল হলো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। খেয়াল রাখতে হবে, অফ এ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। তার মানে একটি অঙ্ক করেছি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের, আর এখানে একটি অঙ্ক নিয়েছি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের। এই দুটো জিনিস আমাদেরকে কেয়ারফুলি খেয়াল রাখতে হবে। ওকে, ফাংশনটা ডিফাইন করা আছে, ভেরি গুড, kx² প্লাস kx প্লাস 1/8। আর x এর মান দেওয়া আছে 0 থেকে 2। এখানে হাউ মেনি ডেটা সেট ইন x ভেরিয়েবল, কে বলতে পারবে? x এর মধ্যে কয়টা মান আছে? 0 থেকে 2 এর মধ্যে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল কয়টি আছে? স্যার অনেক। একটি স্যার, স্যার একটি স্যার। 4টি? না না না,
চারটি স্যার না, ইনফিনিটি তো স্যার। আনকাউন্টেবল বা ইনফাইনিটি, গণে শেষ করা যাবে না, কারণ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, এটা তো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল নয়, বুঝতে হবে। আচ্ছা, বলা হচ্ছে 0 থেকে 2 এর মধ্যে হলে এই ফাংশনাল ভ্যালু, ডেনসিটি ফাংশনটা হলো এটা, আর এর বাহিরে যদি হয় আদারওয়াইজ, তাহলে ডেনসিটি ফাংশনের মান হবে 0। এই হলো আমাদের প্রশ্ন, সরি, ফার্স্ট কোশ্চেন, ফাইন্ড দি ভ্যালু অফ কে। আমরা কিন্তু ডিসক্রিট ও র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রেও কে এর মান বের করেছিলাম, মনে পড়ে? এখানেও সেম, কে এর মান আমরা বের করব, সেখানে সামেশনের ফর্মুলা দিয়ে বের করেছি, সামেশন অফ পি অফ এক্স ইকুয়ালস টু 1, সেই ফর্মুলা দিয়ে, আর এখানে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু 1, এই ফর্মুলা দিয়ে, আর এফ অফ এক্স এর মানটা বসিয়েছি, বসিয়ে এখান থেকে এই পর্যন্ত তোমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। আমি এই ক্যালকুলেশনটা বোর্ডে একটু করে দেখাচ্ছি, কারণ অনেকের ক্যালকুলেশন গুলি মনে নাই। তাহলে আমাদের প্রশ্নটা ছিল, আমাদের যে প্রশ্নটি ছিল, আমি একটু সংক্ষেপে প্রশ্নটা লিখে নেই। এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু কে এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 1/8, আর এক্স এর মান 0 থেকে 2, আর এই মানটা 0, অন্যথায় এই মানটা হলো 0। এই হলো আমাদের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা। এখন প্রথম প্রশ্ন করা হয়েছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে, কে এর মান বের করো। তো আমরা, এবং এখানে কিন্তু উপরে বলা হচ্ছে এক্স ইজ এ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, তার মানে এই ইনফরমেশনটা অনেকটাই আমাদের খুব ইমার্জেন্সি। এটা কি কন্টিনিউয়াস না র্যান্ডম? যদি এটা র্যান্ডম হতো তাহলে এক্স এর শুধু একটা ডাটা থাকতো এখানে, 0 এবং 2 এর মধ্যে, আর যেহেতু এটা কন্টিনিউয়াস র্যান্ডম, ডিসক্রিট নয়, তাই এখানে ইনফাইনাইট ডাটা সেট আছে। এখন কে এর মান বের করতে হলে আমরা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য সময় পি অফ এক্স ইজ 1, এই ফর্মুলাটা ইউজ করেছিলাম। আর এখন আমরা ইউজ করব মাইনাস ইনফাইনিটি টু প্লাস ইনফাইনিটি এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু 1, যেহেতু আমাদের ভেরিয়েবলটি হলো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, এই ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে। তো ঠিক আছে, এই ফর্মুলাটাকে কিন্তু আমরা ভাঙতে পারি। কিভাবে ভাঙতে পারি? মাইনাস ইনফাইনিটি থেকে 0 পর্যন্ত, প্লাস 0 থেকে 2, প্লাস 2 থেকে প্লাস ইনফিনিটি এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু 1। আমাদের ইন্টারভেল ছিল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তাহলে আমরা মাইনাস ইনফিনিটি থেকে আপ টু আমাদের টার্গেট যে ভ্যালু 0, 0 পর্যন্ত আসলাম, আবার 0 থেকে 2, এরপরে 2 থেকে প্লাস ইনফিনিটি। এখানে বলেছে ফাংশনাল ভ্যালু 0 হবে, আদারওয়াইজ মানে এই ইন্টারভেল বাদে অন্য যে কোনো ইন্টারভেল আসলে সেই এফ অফ এক্স এর মানটা কি হবে? 0 হবে। তার মানে এই জায়গায় মাইনাস ইনফিনিটি থেকে 0 এর সময় আসবে 0 ডিএক্স, আর 0 টু 2 এর ক্ষেত্রে এফ অফ এক্স এর মান আসবে এটা।
kx স্কয়ার প্লাস kx প্লাস 1/8 dx। আর 2 থেকে প্লাস ইনফিনিটি ওই সময়ও কিন্তু f of x এর মান আসবে 0, অর্থাৎ 2 থেকে প্লাস ইনফিনিটি 0 ইনটু dx ইজ ইকুয়ালস টু 1। তাহলে আমরা বুঝতে পেরেছি এটার রেজাল্ট 0, ওইটার রেজাল্টও 0, শুধুমাত্র মিডলের রেজাল্টটা আসতেছে। সে মানটা এখন বসিয়ে ক্যালকুলেশন করলে কে এর মানটা বের হবে। 0 to 2 kx স্কয়ার প্লাস kx plus 1/8 dx equals to 1. X square integration kx cube by 3 kx square by 2 plus x by 8. 0 to 2 সমান 1। আপার লিমিট কত? 2। 2 বসালে হয় 8। 8 by 3 k, তাহলে 8 k by 3 প্লাস 2 বসালে 4 2k প্লাস 1 by 4 আপার লিমিট। লোয়ার লিমিট x এর মান 0 বসালে 0 0 0 আসবে না, আর লিখলাম না, ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এক টিপে বের করতে পারি। দেখো, যোগ বিয়োগ করে আমরা কে এর মান পাবো 9/36। এটা বের করে নিতে হবে তোমাদের। এই লাইন থেকে কিভাবে যোগ বিয়োগ করে মানটা আসে দেখে নিই। আমার মেইন জিনিসটা আমি আলোচনা করে নিলাম, এইভাবে কে এর মান বের করতে হয়। আচ্ছা, দ্বিতীয় আরেকটি প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা হলো যে probability of 1 less than x less than 2 এই মানটা কত? তো এই মানটা হবে যে 1 থেকে 2 probability of x dx, এই একই জিনিস। এখন আমরা এই মানটা যখন বের করব, এই f of x এর যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাতে কে এর মানটা আমরা বসিয়ে দিব। কে এর মানটা কত? 9 কত বলেছিলাম? 9/56। এটা একটু ভুল হয়েছে, এটা নট 36, it should be 56, 9/56। আচ্ছা, তখন এই কে এর মানটা আমরা বসিয়ে দিব। তাহলে 9/56 যদি বসিয়ে দেই কত আসে? 1 2 2 9/56 x square plus kx, that is 9/56 x plus 1/8 dx। এবার তুমি ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে একটি রেজাল্ট পাবে, আমি লিখলাম না, রেজাল্ট হবে 83/112। ওকে, তাহলে এইভাবে আমরা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য একটি অঙ্ক দেখালাম, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য আরেকটি অঙ্ক দেখালাম। এই টাইপের অঙ্ক আমি কিন্তু রিসেন্টলি হোমওয়ার্ক দিচ্ছি না, পরবর্তীতে আমরা একটি অ্যাসাইনমেন্ট দিব, এই রিলেটেড প্রবলেমস গুলির সহযোগিতা নিয়ে তোমরা ওই কাজটা করবে। আজকে আমি এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি, অ্যাটেন্ডেন্স দিয়ে ছেড়ে দিব। আমাদের মনে হয় আজকে আমরা তৃতীয় বা চতুর্থ লেকচার শেষ করলাম, নো প্রবলেম। আমরা পড়তে থাকি এবং তোমরা অবশ্যই শেয়ার করবে। আমি এই মিডের পর থেকে তোমাদের ক্লাস নিচ্ছি, ঠিক আছে, কিন্তু অনেস্টলি স্পিকিং দেয়ার ইজ নো ফিডব্যাক ফ্রম ইউর সাইড। ভাই, আমি আবার বলছি কথাটা, মিডের পর থেকে, মিড পরীক্ষার পর থেকে তোমাদের ক্লাস নিচ্ছি। যেমন আজকে আমি ক্লাসের লিংক দিয়েছি এবং লেকচারটা দিয়েছি। হ্যাঁ, লেকচার রেডি করতে একটু লেখাপড়া করেছি, এরপরে আলোচনা করেছি,
কিন্তু তোমাদের তরফ থেকে এই যে আগের দিনের ক্লাস, গত সপ্তাহের ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমি খুব কষ্ট পাচ্ছি পরীক্ষার ডেডলাইন দেওয়ার পরেও কোনো প্রকার হোমওয়ার্ক বা তোমরা যে কাজগুলি করেছো এগুলি গ্রুপে শো করনি। এটা কি শো করা কি নিষেধ দিয়ে দিয়েছি কিনা মনে নাই, তবে বলেছি শো না করলে তোমাদের রেজাল্ট কিন্তু হবে না, ভালো রেজাল্ট হবে না, পাস করবে। এই যে একজন শো করেছে নোহাব। স্যার এটা কি হয়েছে কিনা একটু দেন তো স্যার, এই জন্যই স্যার আমি দিতে যাচ্ছিলাম স্যার ক্লাসের টাইমে স্যার, এতক্ষণ কথা বলছিলাম তো এই জন্য আর না, দেই নাই। এটা আগেই দিয়ে দিবা, বুঝছো? এখন তো দেখতেই পাচ্ছ যে আমি সবাইকে দেখাচ্ছি, কোনো সমস্যা নাই। আহ, তাহলে এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট, একই রেজাল্ট। তো একই রেজাল্টই তো পেয়েছো, তাই না? দুইটার জি কি স্যার। একই একই পাওনি? না স্যার, একটু ওই যে ওইটা তো স্যার বিপরীত স্যার। না সে ঠিক আছে, দ্বিতীয় প্রথমটা যে প্রমাণ করছো, দুইটার রেজাল্ট দুইটা পাশাপাশি লিখো নাই? ও স্যার ওইটা এক নাম্বার, 2 নাম্বারটা স্যার আপনি করে দিছিলেন স্যার। হ্যাঁ, 2 নাম্বার করে দিয়েছি। 1 নাম্বারের যে রেজাল্ট হবে সেটা তো আমি দেখতে পেয়েছি। হ্যাঁ, মিলেছে তো, মিলেছে। তুমি যে শেয়ার করছো এটা হয়েছে, কোনো সমস্যা নেই। স্যার এই আর আগের যে একটা দিছিলেন ওইটা একটু স্যার হইতাছে না আর কি স্যার। আরেকবার চেষ্টা করো, ইনশাল্লাহ হবে। আর ওইটা স্যার ডিস্ট্রিবিউশন লটা স্যার, আর এটা তো স্যার ওই যে হ্যাঁ হ্যাঁ, ডিমর্গান ডিমর্গানস ল। ল। জি কোনো স্যার। সমস্যা নাই, চেষ্টা করো। হতাশার কিছু নাই, ভয়েরও কিছু নাই, ভুল করলেও সমস্যা নেই। ভুল করলেও তুমি আরেকবার দেখলে হয়ে যাবে। তো ওকে স্যার, আমি স্যার ওটা করলে স্যার দিব না স্যার, আপনি একটু দেখেন স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখবো। তবে আমি আবারও তোমাদেরকে বলবো যে তোমরা একটু কাজ বাজ করে, ভুল করো শুদ্ধ করো যাই করো, যখন জমা দিবে তখন বুঝতে পারবো যে ইউ আর ওয়ার্কিং, তুমি কাজ করতেছো। তো কাজ করলে সুবিধা কি, আমার ছাত্ররা কাজ করতেছে আমি বুঝলে আমি তোমাদের প্রতি আহ মার্কিং করতেছি যে না ওরা স্যার কাজ এখন করতেছে। এখন জি। যেটা দিচ্ছি স্যার এটা স্যার আপনি করে দিছিলেন স্যার 2 নাম্বারটা, এটা একটু স্যার কাইন্ডলি স্যার দেখেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক এটা স্যার আছে, আপনি করে দিছিলেন আর কি, আর ওইটা 2 নাম্বারটা আমি করছি। এক বুঝতে নাম্বারটা পেরেছি। আমি করছি স্যার, এটা আপনার 2 নাম্বারটা আপনি করে দিছিলেন। ঠিক আছে, আমি দেখতেছি। আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। আল্লাহ আকবার। আমরা তোমরা কি অ্যাটেন্ডেন্স শিটটা দেখতে পাচ্ছ? জি স্যার।